এই দেখুন গুড় দিয়ে এরকম পিঠা খেতে খুবই সুন্দর লাগে, টেস্টি লাগে। এরকম পিঠা যদি পেয়ে যায়, তাও আবার শীতকালে, আবার তালের পিঠা, অদিনের তালের সিদ্ধ পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরকম শীতকালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও। এখন চলে আসছি আমি মাঠের দিকে তাল গুঁড়াতে। ঠান্ডার দিনে তাল, অদিনের আমাদের তাল গাছ আছে, অদিনে তালের রুটি খেতে ভালো লাগে। চলে আসছি এখন তাল গুঁড়াতে। এই দেখুন আমার পিছনেই গাছটা আছে, দেখাচ্ছি আপনাদেরকে তাল। এই দেখুন গাছে আমাদের এখনও তাল আছে, দেখা যাচ্ছে। এখানে একটা তাল পড়ে আছে, চলে আসছি এটাকে গুঁড়াতে। এটাকে নিয়ে যাবো ওখানে বাড়ি। তালটা গুঁড়িয়ে নিয়েছি, এবারে বাড়ি যাচ্ছি। এই তালটার এখন রুটি করব। এই দেখুন তালটা আমি চাচার জন্য বসে গেছি। সারা চলে আসছে আমার কাছে, আমি ফাটিয়ে নিব। তালটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিব। এটাতে একটু একটু জল দিয়ে এটাকে ছানতে হবে। এরকম ভাবে একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে আগানে ছেনে নিব। এইটাতে তালগুলো চেঁচে নিব এরকম ভাবে। এইটাতে তালটাকে করে নিব, ছেঁকে নিব। এই দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে সবগুলো, আর যতগুলো যে আছে আর ভিতরে রয়ে গেছে। তালটাকে চেঁচে নিয়ে চলে আসছি এখন। তালটার আমি আজকে ভাপা পিঠে বানাবো। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে নিয়েছি আটা, আমি এটা নিয়েছি চালের আটা। এখানে নিয়েছি নারকেল, একটা নারকেল করে নিয়ে নিয়েছি। চিনি নিয়েছি ছোটো বাটির 1 বাটি। এটা আছে নুন, 2টা তেজপাতা নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। এই হাঁড়িটাতে আমি তালের মাড়ি নিয়ে নিয়েছি। এই জামি যে মাড়িটা ছিল, ওই মাড়িগুলোকে ধুয়ে জলটা নিয়ে নিয়েছি। এটাকে এখন উনানের উপরে বসিয়ে দিব। তারপরে এতে একটু নুন দিয়ে দিব। এটাকে আগানে আমি ভালো করে এরকমভাবে নাড়িয়ে নিব, ফুটিয়ে নিব। মাড়িটাকে জলের সঙ্গে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিব। এরকম তালের মাড়িটা আমার এখন ফুটতেছে। এটাতে এবারে আটাটা আমি কম কম করে দিতে থাকবো। আটাটা আমি কম কম করে দিতে থাকবো, একসঙ্গে দিবনি। সব আটাগুলো আমি এবারে দিয়ে দিছি, দিয়ে ভালো করে মিক্স করে এটার খামির বানিয়ে নিব। খামিরটা আমার রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিব। খামিরটাকে আমি প্লেটাতে বার করে নিয়েছি। এটা এখন একটু ঠান্ডা হতে ছেড়ে দিব। সেই দিয়ে আমি নারকেলের ঝাঁইটা বানিয়ে নিব। এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব এতগুলো নারকেল। তার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। তারপরে দিয়ে দিব এতগুলো চিনি। তারপরে 2টা এলাচ দিয়ে দিব ফেড়ে, ফ্লেভার আনার জন্য। তারপরে দিয়ে দিব একটু জল। এটাকে ভালো করে মিক্স করে নিব। এদিকে আমার নারকেলের ঝাঁইটা হচ্ছে, খামিরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে ছেনে নিব।
খামিরটা আমার এই দেখুন ছানা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে এটাকে ছোট ছোট করে গোলা করে নিব। এরকমভাবে ছোট ছোট করে গোলা করে নিব সবগুলান। এই দেখুন আমি গোলা করে নিয়েছি একটা, এরকমভাবে সবগুলাই গোলা কেটে নিব। সবগুলো আমি ঠিক সেরকমভাবে গোল করে নিয়েছি। এদিকে আমার ঝাঁইটাও লাল লাল হয়ে চলে আসছে। নারকেলের ঝাঁইটা আমার রেডি হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হচ্ছে। এদিকে পিঠা ভাপার জন্য আমি হাঁড়িতে করে কিছু জল বসিয়ে দিয়েছি। এগুলোকে আমি এরকমভাবে গোল গোল করে নিব। করে নিয়েছি, তারপরে এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মুড়ে নিব। এরকমভাবে আমি একটু নকশা করে মুড়ে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলোকে মুড়ে নিব। এতগুলো আমার পিঠা মোড়া হয়েছে। এই জামটা নিয়েছি, জামটাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এটা পিঠা সিদ্ধ করার জাম। তারপরে এটাতে একটা একটা করে সাজিয়ে দিব। এগুলোকে এখন সাজিয়ে নিয়েছি। জলটা আমার ভাপ উঠতেছে, এই জলের উপর এটাকে রেখে দিব। রেখে দিয়ে ঢাকনাটা আবার এরকমভাবে চাপিয়ে দেব। এটা এখন সিদ্ধ করার জন্য ছেড়ে দিয়েছি। এদিকে আমার আর কটা আছে, এগুলো ঠিক সেরকমভাবে রেডি করে নিব। ঢাকাটা খুলে দেখে নিব। এই দেখুন পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ভেপে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এরকম করে একটা একটা করে এখানে তুলে রেখে দিব। কি গরম! ভাপ উঠতেছে, খুবই গরম। কি সুন্দরভাবে ভাপা হয়েছে দেখুন। পিঠা দেখুন আমার ফাটেনি, একটুও কোনো জায়গায় ফাটেনি। এই দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। বাকিগুলোকে আমি এরকমভাবে ঠিক সাজিয়ে নিয়েছি। এবারে চাপিয়ে দিব। এই ঢাকাটা আবার চাপা দিয়ে দিব। চাপা দিয়ে সেরকমভাবে রেখে দিব। এই দেখুন আমার সব পিঠাগুলো ভাপা হয়ে গেছে। এবারে এগুলোকেও নামিয়ে নিব। এই দেখুন আগান দিকে পিছন দিকে দুদিকে খুব সুন্দরভাবে হয়েছে, একটু ফাটেনি। একটা পিঠা আমার ফাটেনি। এখন অনেক গরম আছে, ভাপ উঠতেছে।
দেখুন দুটো থালা ভর্তি করে বানিয়ে নিয়েছি। এই একটা থালায় আছে আর একটা এখানে আছে। এতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি কেমন করে বানিয়েছি। এরকম পিঠা বানাবেন, একটুও ফাটবে নি। আপনাদেরকে তো দেখাইছি, একটা পিঠা আমার ফাটেনি। এই দেখুন এই তালের পিঠার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন। আর আপনারা এরকমভাবে একবার ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে হয়েছে পিঠাটা। সারা চলে আসছে এখন আমার কাছে। রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টে বলবেন। আর আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।